নমস্কার বন্ধুরা, আজ আমরা ক্যালেন্ডারের রিজনিংয়ের পার্ট 2 ভিডিও শিখব। এর আগে আমরা অলরেডি ক্যালেন্ডারের পার্ট 1 ভিডিও আপলোড হয়ে গেছে। তো যারা যারা এখনও দেখেননি অবশ্যই গিয়ে দেখে নেবেন, বা এই ভিডিওর শেষে ডেসক্রিপশনের লিংক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। তো চলুন বেশি দেরি না করে আমরা শুরু করি। আর হ্যাঁ, যারা অবশ্যই চ্যানেল নতুন আসবেন সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমার পেজ থেকে নতুন নতুন শর্ট ট্রিক্সের মাধ্যমে ভিডিও আপনারা পেতে পারেন। আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনাদের ক্যালেন্ডারের সমস্ত যে প্রবলেমগুলো আছে সেগুলো সব সমাধান হয়ে যাবে খুব সহজেই, এবং তারপরে আপনারা 2 থেকে 3 সেকেন্ডের মাধ্যমে সেগুলো মুখে মুখেও করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো আজকে আমরা দেখব যে 3টে টাইপ দেখব, যে কখন যখন হয়তো ডেট, মান্থ এগুলো সেম থাকবে কিন্তু ইয়ারটা আলাদা থাকবে, বা কখন হয়তো ইয়ারটা একই আছে, ডেট মান্থ এগুলো আলাদা হয়ে যাবে বা সেম থাকবে। তো এরকম অনেক টাইপ আছে, আমরা সেই টাইপ এক এক করে দেখব। তো এই টাইপ করার আগে আমরা কি করব, একটা ছোট্ট জিনিস আমাদের মনে রাখতে হবে, যে যদি কোনো বছর লিপ ইয়ার হয়, আর লিপ ইয়ার হলে আমি আগের ভিডিওতে বলেছি ফেব্রুয়ারি মাস কত দিন হবে, 29 দিন, ঠিক আছে? তাহলে কোনো বছর যদি লিপ ইয়ার হয় আর ফেব্রুয়ারি মাস কত হয়, 29 হয়, এই 29 দিন যদি ক্রস করে যায় তবে আমরা লিপ ইয়ার কাউন্ট করব এবং তার সাথে এক যোগ করব, ঠিক আছে? তো এটুকু শুধু মনে রাখবেন যে ফেব্রুয়ারি যখনই ক্রস করে যাবে 29 তারিখটা, তখনই আমরা এক যোগ করব। এবার কোথায় করব সেটা আমরা কোশ্চেন আসলেই বুঝতে পারবো, ঠিক আছে? শুধু এটুকু মনে রাখবেন যে লিপ ইয়ার যদি হয় আর ফেব্রুয়ারি মাসের 29 তারিখটা যদি ক্রস করে যায় তবেই এক যোগ করবেন, আর যদি না হয় তাহলে যোগ করার দরকার নেই, ঠিক আছে? তো চলুন, তো ফার্স্টে আমাদের যেটা টাইপ, কি টাইপ না, যখন কি হবে আমাদের ডেট, মান্থ অর্থাৎ দিন এবং মাস কি হবে, সেম মানে একই থাকবে, কিন্তু ইয়ারটা ডিফারেন্ট মানে বছরটা আলাদা হয়ে যাবে। তো সেই টাইপের কোশ্চেনগুলো আমরা কি করে সলভ করব খুব সহজেই, চলুন দেখে নেওয়া যাক। তাহলে আমাদের প্রথমের যে কোশ্চেনটা বলেছে, বলেছে 10 ফেব্রুয়ারি 2003 যদি মঙ্গলবার হয়, তাহলে 10 ফেব্রুয়ারি 2015 সেটা হচ্ছে কী বার হবে। তো এই সমস্ত ক্ষেত্রে দেখুন আমাদের কি ডেট 10, এখানেও 10, মান্থ এখানেও ফেব্রুয়ারি, এদিকে এখান থেকেও ফেব্রুয়ারি, তাহলে দুটোর ক্ষেত্রে দেখুন ডেট এবং মান্থ সেম আছে, শুধু আলাদা কি আছে, ইয়ার, এখানে 2003 এখানে 2015। তাহলে এইটা হচ্ছে এক ধরনের টাইপ, যে যেখানে ডেট এবং মান্থ সেম থাকবে এবং ইয়ারটা আলাদা থাকবে। তাহলে এই টাইপের ক্ষেত্রে আমরা কি করে করব, তো ফার্স্টেই কি করব, ইয়ারটা আমরা বিয়োগ করে দেবো। দেখুন 2015 থেকে 2003 বিয়োগ করলে কত পাবো আমরা, 2015 থেকে 2003 বিয়োগ করলে 12 পাচ্ছি, তাই তো? এইবার আমরা দেখব লিপ ইয়ার। এবার দেখুন 2003 থেকে 2015, ঠিক আছে? তাহলে দেখুন এখানে কি আছে, 10ই ফেব্রুয়ারি পর্যন্ত আছে, তাই না? 10ই ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে। এবার 2003 আগে দেখতে হবে যে এদের ভিতরে ছোট সাল কোনটা, সেখান থেকে স্টার্ট করবো সবসময় গোনা, ঠিক আছে? সে যে কোনো ক্যালেন্ডারই অঙ্ক হোক না কেন, তাহলে 2015 আর 3-এর মধ্যে 2003 ছোট, এখান থেকে প্রথমে গোনা স্টার্ট করব। এখন দেখুন 2003 কি লিপ ইয়ার না, লিপ ইয়ার না, এই লিপ ইয়ার কি লিপ ইয়ার নয়, এটা আমি আগের ভিডিওতেই বলে দিয়েছি কী করে আমরা বুঝবো। তো যদি কেউ দেখে না থাকেন অবশ্যই সেই ভিডিওটা আগে দেখে নেবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তাও আজকে আমি আরেকবার বলে দিচ্ছি যে লাস্টের দুটো ডিজিটকে যদি আমরা 4 দিয়ে ভাগ করে মিলে যাই, তাহলে সেই বছরটা লিপ ইয়ার হবে, আর না হলে সেটা নন লিপ ইয়ার হয়ে যাবে। তাহলে 2003, 3কে তো 4 দিয়ে ভাগ করলে মিলে না, তাহলে 2003 কী হয়ে যাবে, নন লিপ ইয়ার। তাহলে 2003 লিপ ইয়ার না, তাহলে কোনো কিছু যোগ করার দরকার নেই। এর পরের বছর কি, 2004। দেখুন 2004 হচ্ছে লাস্টে কত আছে, 4, তো 4কে ভাগ করলে মিলে যাচ্ছে, তাহলে 2004 লিপ ইয়ার। তাহলে দেখুন 2004 লিপ ইয়ার, তাহলে তার জন্য কী করব, এক যোগ করব। এবার এইভাবে
যেই একটা লিপ ইয়ার বার হয়ে যাবে তাহলে কী করবেন, আপনাদের অত গোনার দরকার নেই। এবার তার সাথে 4 অ্যাড করতে করতে যাবেন। ঠিক আছে, তাহলে 2004-এর সাথে 4 যোগ করলে কত, 2008। তাহলে 2008টাও লিপ ইয়ার, তাহলে তার জন্য কী করব, 1 যোগ করব। বুঝে গেল? তারপরে দেখবেন 2008-এর পরে 4 যোগ করলে কত হয়, 2012। তাহলে 2012, তার জন্য 1 যোগ করলাম। এবার 2012-এর সাথে যদি 4 যোগ করি কত হবে, 2016। কিন্তু 2016-তে যাওয়ার দরকারই নেই, আমাদের 2015 পর্যন্ত আছে, তাই না? তাহলে আর কোনো লিপ ইয়ার পেলাম না। তাহলে টোটাল লিপ ইয়ার কতগুলো পেলাম, 3টে। আর আমি প্রথমেই বলে দিয়েছিলাম যে যতগুলো লিপ ইয়ার পাবো তার জন্য আমরা কত যোগ করব, 1 দিন করে যোগ করব। বোঝা গেল? তাহলে সেই জন্য এখানে আমরা 1 দিন করে যোগ করেছি। তাহলে দেখুন এখানে 12 আর এখানে 3টে লিপ ইয়ার যোগ করলে কত, 15। আর অড ডে বার করার নিয়ম কি বলেছিলাম, আগের দিনই বলে দিয়েছিলাম যে অড ডে বার করতে গেলে সেটাকে 7 দ্বারা ভাগ করতে হয়। তাহলে 15কে 7 দ্বারা ভাগ করলে কত, 7 দুগুণে 14, 1 অবশিষ্ট থাকছে। তাহলে ওই একটাই হচ্ছে আমাদের অড ডে। তাহলে আমাদের অড ডে বার হয়ে গেল। তাহলে আগে ছিল মঙ্গলবার, আর যেহেতু দেখুন 3 থেকে 15 আমাদের দূরে যেতে হচ্ছে বা আগে যেতে হচ্ছে ভবিষ্যতে, তাহলে আমাদের কি সেটা যোগ করে দেবো। তাহলে 1 যোগ করে দিয়েছি। তাহলে মঙ্গলবারের সাথে যদি আমরা 1 দিন যোগ করি তাহলে কী বার পেয়ে যাব, বুধবার। বোঝা গেল? তাহলে এইটাই হচ্ছে আমাদের আনসার হয়ে যাবে বুধবার। তাহলে চলুন আর একবার রিপিট করে দিই। আমাদের যদি দিয়ে দেয় ডেট আর মান্থ যদি সেম থাকে আর বছর যদি আলাদা থাকে তাহলে কি করব, বছর দুটো বিয়োগ করে নেব। বিয়োগ করে নিলাম। তাহলে 2015 থেকে 3 বিয়োগ করলে 12। এবার দেখব এই 2015 থেকে 3-এর মধ্যে কতগুলো লিপ ইয়ার পড়ছে। তো তার জন্য কি করব, সবসময় ছোট সাল থেকে বড় সালের দিকে যাব। তাহলে 2003 সাল, এটা লিপ ইয়ার নাই, লিপ ইয়ার যেহেতু না তাহলে কোনো কিছু যোগ করার দরকার নেই। এর পরের সাল দেখুন 2003-এর পরে 2004 সাল। এবার 2004 সালকে লাস্টের দুটো ডিজিট 4, 4কে 4 দ্বারা ভাগ করলে মিলে যাচ্ছে, তাহলে এটা লিপ ইয়ার। আর লিপ ইয়ার হলে কত যোগ করতে বলেছিলাম, 1। তারপরে কি বলেছিলাম, লিপ ইয়ার পাওয়ার জন্য আমাদের এবার 4 বছর অ্যাড করে করে যাব। ঠিক আছে, তাহলে আমাদের অঙ্ক আরও তাড়াতাড়ি হবে, নাহলে একটু সময় লাগবে, এটাই। ঠিক আছে, তো সেই জন্য একটা লিপ ইয়ার পেয়ে গেলে আমরা কি করব, পরের লিপ ইয়ারের জন্য 4 যোগ করে করে যাব। তাহলে 2004 আমরা লিপ ইয়ার পেয়ে গেছি, এর সাথে 4 যোগ করলে কত হবে, 2008। এবার 2008-এর জন্য আমরা কি করব, 1 লিখব, যোগ করব। এবার 2008-এর সাথে 4 যোগ করলে কত, 2012। তো 2012, তার জন্য 1। বোঝা গেল? তাহলে এবার সব যোগ করলে কত হচ্ছে, 15। 15কে 7 দ্বারা ভাগ করলে অড্ডে আমাদের অবশিষ্ট থাকছে 1, তাহলে অড্ডে 1। এবার যেহেতু আমাদের 2003 এখান থেকে আমাদের দূরে মানে ভবিষ্যতে যদি যাই, যদি এর পিছনে যেতাম, যেমন 2003-এর পিছনে কী সাল আছে, 2002, এরকমভাবে যদি যেতাম তাহলে বিয়োগ, আর যেহেতু আগে যাচ্ছি তাহলে প্লাস করব। বোঝা গেল? তাহলে আগে ছিল মঙ্গলবার, তার সাথে 1 যোগ করলে বুধবারের আনসার। বোঝা গেল বন্ধুরা? চলুন একই টাইপের কোশ্চেন আমরা আর একবার দেখি, তাহলে আর একটু ক্লিয়ার হবে। যেমন এখানে কি বলেছে, 15ই মার্চ 2019 শনিবার হলে 15ই মার্চ 1999 সেটা কী বার হবে। তাহলে ফার্স্ট কাজ দেখুন, ডেট মান্থ সেম, তাহলে আমরা বছরটা বিয়োগ করে দেবো। তাহলে 1999 থেকে 2019 আপনারা যদি বিয়োগ করেন, বা 2019 থেকে 1999, সে যে করে হোক আপনারা জাস্ট বিয়োগ করে দেখবেন কত বছর পড়ে আছে। ঠিক আছে, তাহলে আমাদের 2019 থেকে 1999 বিয়োগ করলে আমরা হচ্ছে কত পাবো, 20 বছর। বোঝা গেল? 2019 থেকে যদি আমরা 1999 বিয়োগ করি তাহলে 20 বছর পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এবার ফার্স্ট কাজ কি, তারপরের কাজ লিপ ইয়ার দেখা। লিপ ইয়ার দেখতে গেলে কি বলেছিলাম আমরা, এদের ভিতরে যেটা আগে আছে বা ছোট সাল, ছোট সাল মানেই হচ্ছে বুঝবেন যে এদের 2019 আর 1999 কি আগে এসেছে সেখান থেকে শুরু করবো। আগেরটা তো যেমন দেখেছিলাম 2003 আর 2015-এর ভিতরে 2003 আগে এসেছে, তাই সেখান থেকে শুরু করেছিলাম। এখানেও ঠিক তাই, এদের ভিতরে যে সালটা আগে এসেছে সেখান থেকে গোনা স্টার্ট করব। তো 2019 আর 1999-এর মধ্যে 1999 আগে এসেছে, তাহলে চলুন 1999 লাস্টের দুটো ডিজিট 99-কে 4 দ্বারা ভাগ করলে মেলে না, তাহলে এটা লিপ ইয়ার নয়। তাহলে এর পরের সাল কি, 2000। আর 2000 দেখুন আগের দিন বলেছিলাম যে শতাব্দীর বছর হলে সেটাকে 400 দ্বারা ভাগ করলে যদি মিলে যায় তাহলে লিপ ইয়ার হবে। তাহলে 2000 সাল আমাদের লিপ ইয়ার, 400 দ্বারা ভাগ করলে মিলে যায়, তাহলে তার জন্য +1। এবার কি বলেছি, লিপ ইয়ার বার করতে গেলে আমাদের
এর সাথে 4 যোগ করে করে যাবো, তাহলে 2000 সাথে 4 যোগ করলে 2004, এটাও লিপ ইয়ার, তার জন্য 1। 2004-এর সাথে 8 যোগ করলে কত? 2004-এর সাথে 4 যোগ করলে 2008, তার জন্য +1। 2008-এর সাথে 4 যোগ করলে 2012, তার জন্য 1। 2012-এর সাথে 4 যোগ করলে 2016, তার জন্য 1। 2016-এর সাথে 4 যোগ করলে কত হবে? 2020। কিন্তু আমাদের 2020 নেওয়ার দরকার নেই, কারণ 2019 পর্যন্ত আমাদের দিয়েছে, বোঝা গেল? তাহলে 2016 পর্যন্তই যাব। তাহলে টোটাল কত দিন হচ্ছে? 20, 21। এখন দেখুন 7 বা 7-এর মাল্টিপ্লাই হলেই সেগুলো কেটে দেবেন, যেমন 20 আর 1 যোগ করলে কত? 21। 7-এর মাল্টিপ্লাই 3 7 21 কেটে যায়, বা আপনারা যদি মনে করেন সব যোগ করে 7 দিয়ে ভাগ করে নেবেন তাও হবে। যেমন 20 আর 1 21, 22, 23, 24, 25। তো 25-কে যদি আপনারা 7 দ্বারা ভাগ করেন তাহলে 3 7 21 আর পড়ে থাকে 4, তাহলে 4টা হচ্ছে আমাদের অড ডে। ঠিক আছে? এখন দেখুন 2019, আর আমরা কি আমাদের তার আগের বার করতে দিয়েছে, তাহলে বলেছিলাম কি যদি পরে বার করতে দিত তাহলে প্লাস হতো, যেহেতু আগে বার করতে দিয়েছে তাহলে মাইনাস করব। তাহলে আমাদের এই 4 কি মাইনাস, তাহলে শনিবার থেকে আমাদের 4 কি করতে হবে? মাইনাস করতে হবে। তাহলে শনিবার থেকে 4 মাইনাস করলে মঙ্গলবার। বা কারোর যদি এই মাইনাস করতে অসুবিধা হয় তাহলে আপনারা কি করবেন? আমরা জানি সপ্তাহ 7 দিন হয়, তাহলে 7 থেকে 4 বিয়োগ করে দেবেন, তাহলে 3 থাকবে। তার মানে এই শনিবারের সাথে আপনারা 3 যোগ করেও বার করতে পারেন, অথবা এই শনিবার থেকে এই 4 বিয়োগ করেও বার করতে পারেন। ঠিক আছে? আপনাদের যেটা খুশি আপনারা সেটা করবেন, কিন্তু মাথায় রাখতে হবে এখানে যেহেতু আগে বলেছে তাই সেটা মাইনাস করে, যদি এটা দিয়ে করেন তাহলে মাইনাস করতে হবে, আর যদি আপনাদের প্লাস করে করার ইচ্ছা থাকে তাহলে ভাববেন যে 7 থেকে যে সংখ্যাটা আসবে সেটা বাদ দিয়ে যোগ করে দেবেন। যেমন 7 থেকে 4 বিয়োগ করলে 3, তাহলে শনিবারের সাথে 3 যোগ করলে মঙ্গলবার। বোঝা গেল? চলুন পরে আরেকটা একই টাইপের অঙ্ক আমরা দেখে নিই। পরেরটাই কি বলেছে যে 15ই মার্চ 2004 যদি শনিবার হয় তাহলে 15ই মার্চ 2016 কী বার হবে? তাহলে দেখুন ডেট মান্থ সেম আছে, তাহলে আমাদের ইয়ারটা আলাদা। তাহলে আমরা বিয়োগ করে নেবো, 2016 থেকে 2004 বিয়োগ করলে কত পড়ে থাকে? 12। ঠিক আছে? এবার দেখবো আমরা লিপ ইয়ার, এবার কোথা থেকে স্টার্ট করবো? 2004 থেকে, কারণ এটা ছোট। তাহলে 2004, দেখুন এইখানটা এবার বোঝার ব্যাপার আছে। 2004 লিপ ইয়ার, কিন্তু আমরা ফেব্রুয়ারিকে ক্রস করেছি না করিনি এটা বুঝতে হবে। দেখুন 29শে ফেব্রুয়ারি আগে আছে, কিন্তু আমাদের 15ই মার্চ থেকে যাওয়া শুরু করে দিতে হবে। তো মার্চের পরে কি আসে? এপ্রিল, মে, জুন এরকম আসে। ফেব্রুয়ারি কি কোনো দিন আসছে? আসছে না। তার মানে ফেব্রুয়ারি আমরা ক্রস করিনি। তাহলে আমাদের এটা যদিও লিপ ইয়ার, কিন্তু যেহেতু ফেব্রুয়ারি আমরা ক্রস করিনি তাহলে তার জন্য কোনো ভ্যালু লেখার দরকার নেই। এটা ভালো করে বুঝবেন। যদিও 2004 লিপ ইয়ার, কিন্তু আমরা ফেব্রুয়ারিকে ক্রস করিনি, কারণ মার্চের পরে তো আর ফেব্রুয়ারি আসে না, মার্চের আগে ফেব্রুয়ারি আসে। তো মার্চের পরে যেহেতু এপ্রিল, মে, জুন এরকম কোনো দিনই আর ফেব্রুয়ারি আসছে না যতক্ষণ না নতুন সাল পড়ছে, তাহলে সেই জন্য এইটার জন্য আমরা 1 ধরবো না। তাহলে 2004 জন্য কোনো ভ্যালু নেব না। এবার 2004-এর পরে 5 লিপ ইয়ার না, 6 লিপ ইয়ার না, 7 লিপ ইয়ার না, 2008 হচ্ছে লিপ ইয়ার। ঠিক আছে? তাহলে 2008 হচ্ছে লিপ ইয়ার, তার জন্য আমরা কি করবো? 1। এবার 2008-এর সাথে 4 যোগ করলে কত হয়? 2012, তাহলে 12-র জন্য 1। 2012-এর সাথে 4 যোগ করলে 2016। এবার দেখুন 2016 লিপ ইয়ার প্লাস, দেখুন আমরা কিন্তু ফেব্রুয়ারিকে ক্রস করে এসেছি, কারণ মার্চের আগে কি আছে? ফেব্রুয়ারি, তাই না? তাহলে তার জন্য কিন্তু +1। সুতরাং এই দুটো ভালো করে বুঝে নেবেন যে কখন যোগ করবেন কখন যোগ করবেন। শুধু একটা কথা মাথায় রাখতে হবে, যদি ফেব্রুয়ারি ক্রস করে যায় তবেই আমরা 1 যোগ করব, যদি লিপ ইয়ার হয়। ঠিক আছে? তাহলে এটা যদি যোগ করি তাহলে 12 আর 3 15, 15কে যদি আমরা 7 দ্বারা ভাগ করি তাহলে অর্ধে থাকছে 1। যেহেতু আমাদের কি করতে হবে? পরে যেতে হচ্ছে, মানে 2004 আর 2016 পরে যেতে হচ্ছে, তাহলে কি করবো? যোগ করে দেবো। তাহলে শনিবারের সাথে 1 যোগ করে দিলে কত হচ্ছে? রবিবার হয়ে যাচ্ছে আমাদের আনসার। বোঝা গেল বন্ধুরা? যদি না বুঝতে পারেন আরেকবার ভিডিওটা দেখে নেবেন, সব ক্লিয়ার হয়ে যাবে। আমি আরও 2-3টে এই একই টাইপের উদাহরণ দিচ্ছি। তো চলুন বন্ধুরা আর একটা উদাহরণ আমরা দেখে নিই।
যেমন এখানে কি বলেছে, 10ই ফেব্রুয়ারি 2020 যদি মঙ্গলবার হয় তাহলে 10ই ফেব্রুয়ারি 2028 কী বার হবে। তো ফার্স্টেই দেখুন ডেট মান্থ সেম আছে, তাহলে আমাদের বছরটা বিয়োগ করতে হবে। তো 2028 থেকে 2020 বিয়োগ করলে কত হচ্ছে, 8 বছর। এবার দেখুন লিপিয়ার গুনবো, লিপিয়ার কোথার থেকে, এদের ভিতরে যেটা ছোটো সাল সেখান থেকে স্টার্ট করবো। তো 2020 আর 2028 ভিতরে ছোটোকে 2020। তো এবার দেখুন 2020 সাল তো লিপিয়ার, কারণ 4 দ্বারা ভাগ করলে মিলে যায় 20। এবার দেখুন ফেব্রুয়ারিকে ক্রস করেছে না করেনি, দেখুন 10ই ফেব্রুয়ারি আছে, তাহলে 10ই ফেব্রুয়ারি থেকে আপনার যাওয়া স্টার্ট হয়েছে, তার মানে 29শে ফেব্রুয়ারি তো আসবেই, তার মানে ফেব্রুয়ারি মাসটা পুরোটাই ক্রস করছে, তার মানে এটা ফেব্রুয়ারি মাস ক্রস, পুরো ফেব্রুয়ারি পুরো মাসটাকেই ক্রস করছে, প্লাস এটা লিপ ইয়ার, তাহলে তার জন্য আমরা 1 যোগ করব। বোঝা গেল। এবার 2020-র সাথে 4 যোগ করলে 2024, 2024-এর জন্য 1 যোগ করে দেবো, যেহেতু পুরোটাই ক্রস করছে। এবার 2024-এর সাথে 4 যোগ করলে 2028। এবার 28 দেখুন লিপ ইয়ার, কিন্তু এখানে আমাদের কত পর্যন্ত আছে, 10ই ফেব্রুয়ারি। 29শে ফেব্রুয়ারি কিন্তু ক্রস করেনি, 29শে ফেব্রুয়ারি পর্যন্ত কি আমরা গিয়েছি, যাইনি, 10ই ফেব্রুয়ারি পর্যন্ত আছে, তাহলে এটার জন্য কিন্তু 1 নেব না। বোঝা গেল। তো ওই ফার্স্ট কন্ডিশনটাই আমাদের মনে রাখতে হবে যে ফেব্রুয়ারি ক্রস করলে তবেই নেব, যদি লিপ ইয়ার হয়, আর না হলে নেব না। তাহলে এখানে কত দিন হচ্ছে, 8, 9, 10, 10কে 7 দ্বারা ভাগ করলে 3 দিন অড্ডে পড়ে থাকছে। এবার দেখুন আমাদের পরে যেতে বলেছে, তাই না, 2020 দিয়ে দিয়েছে, 2028 মানে পরের যেতে বলেছে, তো আমরা যোগ করে দেবো। তাহলে 2000, এখানে কি আছে, মঙ্গলবার, মঙ্গলবারের সাথে 3 যোগ করলে কী হয়ে যাবে, শুক্রবার। বুঝা গেল বন্ধু। চলুন আর একটা এই টাইপেরই দেখে নিই, যাতে আপনাদের সব সমস্যা সমাধান হয়। তো পরের যেমন কোশ্চেনটা কী বলেছে, 29শে ফেব্রুয়ারি 2004 রবিবার হলে 29শে ফেব্রুয়ারি 2016 কী বার হবে। সেম দেখুন ডেট মান্থ সেম, ইয়ার আলাদা, তাহলে ফার্স্টে কী করবো, বিয়োগ করে নেবো। তো 2016 থেকে 4 বিয়োগ করে নেবো, তাহলে কত হবে, 12। এবার আমাদের লিপ ইয়ার কাউন্ট করতে হবে। এবার দেখবেন যে 2004 আর 16-এর ভিতরে কে ছোটো, 2004 ছোটো, তাহলে এখান থেকে লিপ ইয়ার কাউন্ট করা শুরু করতে হবে। দেখুন 2004 হচ্ছে লিপ ইয়ার, ঠিক আছে। এবার আমাদের দেখতে হবে 29শে ফেব্রুয়ারি ক্রস করেছে না করেনি। দেখুন 29শে ফেব্রুয়ারি থেকে যাওয়া শুরু করেছি, তার মানে 29শে ফেব্রুয়ারিটা অবশ্যই ক্রস করে গেছে, ঠিক আছে, কারণ ওখান থেকে আমাদের মার্চ এপ্রিল এরকমভাবে আসবে, তাহলে এই 29শে ফেব্রুয়ারিটা কভার করে গেছে, এবং এটা লিপ ইয়ার, তার জন্য আমাদের 1 যোগ হবে, ঠিক আছে। এবার 2004 সালের পরে 4 যোগ করলে কত হবে, 2008 সাল, এটাও ক্রস করে গেছে, তার জন্য 1। 2008-এর সাথে 4 যোগ করলে কত হবে, 2012, এটাও ক্রস করে গেছে, তার জন্য 1। এবার 2012-এর সাথে 4 যোগ করলে 2016, 2016 লিপ ইয়ার, কিন্তু 29শে ফেব্রুয়ারি কি ক্রস করেছে, করেনি, কিন্তু 29শে ফেব্রুয়ারি পর্যন্ত যাচ্ছি, যতক্ষণ না 29শে ফেব্রুয়ারি ক্রস করছে ততক্ষণ আমরা 1 যোগ করতে পারবো না, যদিও লিপ ইয়ার হয়। বোঝা গেল। এই জিনিসটা বারবার এই জন্য আমি বলছি, খেয়াল রাখতে হবে যে যদি লিপ ইয়ার হয়, যতক্ষণ না 29শে ফেব্রুয়ারি ক্রস করে যাচ্ছে ততক্ষণ আমরা 1 যোগ করবো না। যেহেতু দেখুন এটা 29শে ফেব্রুয়ারি পর্যন্ত আছে, 29শে ফেব্রুয়ারি ক্রস করেনি, তাহলে আমরা 1 যোগ করব না। তাহলে সেই জন্য এই 3টের জন্য 1 যোগ হয়েছে, এই 2016-এর জন্য 1 হয়নি, কারণ 29শে ফেব্রুয়ারি ক্রস করেনি। তাহলে 12 আর 3-এ 15 যোগ করলে, 15কে 7 দ্বারা ভাগ করলে 7 দুগুণে 14, 1 অবশিষ্ট থাকছে, তাহলে অড্ডে কত হচ্ছে আমাদের 1। এবার আমাদের দেখুন কি 2004 আর 16-তে যেতে বলছে, তার মানে পরে, পরে বললে কি যোগ করে দেবো, তাহলে রবিবারের সাথে 1 যোগ করে দিলে সোমবার হয়ে যাবে আমাদের আনসার। বোঝা গেল বন্ধুরা। তাহলে এই হচ্ছে আমাদের এক ধরনের বা ওয়ান টাইপ অফ ক্যালেন্ডারের রিজনিং, যেখানে ডেট এবং মান্থ সেম থাকবে এবং ইয়ার আলাদা থাকবে। চলুন এবার আমরা পরের যে টাইপটা আছে, টাইপ 3, এখানে কি হবে, ইয়ারটা সেম থাকবে আর ডেট আর মান্থ আলাদা হয়ে যাবে, ঠিক আছে। তো সেই টাইপের ক্যালেন্ডারের রিজনিংগুলো আমরা কি করে করব, তো চলুন দেখে নিয়ে যাক। এখানে যেমন দেখো কি বলেছে, এখানে 15ই আগস্ট 2005 যদি বুধবার হয়, তাহলে 20 মে 2005 কী বার হবে। তাহলে আমাদের সালটা একই আছে, দেখুন ইয়ার সেম, তাহলে ডেট আর মান্থ আলাদা। তাহলে আমাদের কিছুই না, জাস্ট দেখবেন এখান থেকে যে এদের ভিতরে আগস্ট মে, তাহলে আমাদের আগস্ট আর মেয়ের ভিতরে কে আগে আসে, এটা শুধু দেখবেন, মে আগে আসে,
তাই তো? আগস্ট আর মে মাসের মধ্যে কোন মাসটা আগে পড়ে? মে। তাহলে যেটা আগে পড়বে সবসময় সেটার থেকে কাউন্ট করা শুরু করতে হবে। একই রকমভাবে বছরের ক্ষেত্রেও বলেছিলাম যে যেই সালটা আগে আসবে সেখান থেকে কাউন্ট করা শুরু করবেন, আর মাসের ক্ষেত্রেও সেম, যে মাসটা আগে আসে সেখান থেকে কাউন্ট করা শুরু করতে হবে। তাহলে অগাস্ট আর মের মধ্যে প্রথমে মে থেকে অগস্ট পর্যন্ত মাসগুলো লিখে নেবেন আপনারা। প্রথম প্রথম লিখে নেবেন, পরে আপনারা না লিখে নেই করলেও হবে, ঠিক আছে? কারণ আপনাদের বোঝার জন্যই বলা। তাহলে মের পরে আসে জুন, তারপরে আসে জুলাই, তারপরে আগস্ট। এবার দেখবেন মে মাসে কত তারিখ দেওয়া আছে? 20 তারিখ। আর মে মাস কত তারিখ হয়? আমি বলেছিলাম কত? মে মাস হয় 31 তারিখে, তাই না? মে মাস হয় 31 তারিখে। তাহলে দেখবেন যে যে মাসটা দেয়া আছে কত দিনে হয়, সেই দিনটা থেকে এই যেটা দেয়া থাকবে সেই ভ্যালুটা বিয়োগ করে দিতে হবে। বোঝা গেল? সেটা বিয়োগ করে দিতে। তাহলে 31 থেকে যদি আমরা এখানে কত ভ্যালু দেওয়া আছে? 20। তাহলে 31 থেকে যদি আমরা 20 বিয়োগ করি তাহলে কত পড়ে থাকে? 11। ঠিক আছে? তাহলে সেই ভ্যালুটাই হচ্ছে আমাদের এই মেয়ের ঘরে লিখব। সব ক্ষেত্রেই সেম, ঠিক আছে? যে ভ্যালুটা দেওয়া থাকবে সেই মাসটা দেখে নেবেন কত হয়, এবং সেটার থেকে সেটা বিয়োগ করে যা হবে সেটা লিখবেন। এবার মেয়ের পরে কি আসে? জুন। জুন মাস জানি 30 হয়, তো 30। তারপরে আসে জুলাই, জুলাই 31 হয়। আর আগস্টে কত তারিখ পর্যন্ত যেতে হবে বলেছে আমাদের? 15। তাহলে 15। ব্যাস। এবার কি করবো আমরা? সব টোটাল যোগ করে নিয়ে 7 দিয়ে ভাগ করে ওয়ার্ডে বার করতে পারি, আগেই বলেছি। অথবা আপনারা কেটে 7 দিয়ে ভাগ করে ছোট ছোট করেও নিতে পারেন। যেমন 11কে 7 ভাগ করলে কত হয়? 7কে 7, 4 ভাগশেষ থাকে, তাহলে 4। 30কে আগের দিন বলে দিয়েছিলাম, মনেও রাখতে পারেন যে 30কে 7 দ্বারা ভাগ করলে 2 থাকে, কারণ 4 7 28 2 পড়ে থাকে। আর 31কে 4 7 28 3 পড়ে থাকে। আর 15কে 7 দ্বারা ভাগ করলে 7 2 14 1 পড়ে থাকে। এইবার আপনারা এটাকেও 7 বা 7-এর মাল্টিপ্লে দেখতে পারেন, বা এগুলো সব যোগ করেও 7 দ্বারা ভাগ করেও ভাগশেষ বার করতে পারেন। যেমন দেখুন 4 আর 3 যোগ করলে 7, তাহলে 7 বা 7-এর মাল্টিপল হলেই বলেছিলাম কেটে দিতে। তাহলে শুধু পড়ে থাকবে 2 আর 1, তো 2 আর 1 মানে 3। তাহলে 3টে অর্ধেক। অথবা আপনারা যদি মনে করেন যে না এগুলো সব যোগ করে করবো, তাও করতে পারেন। 4 আর 2 6, 6 আর 3 9, 9 আর 1 10। তো 10কে যদি আপনারা 7 দ্বারা ভাগ করেন তাহলে সেই 3 ভাগশেষই পড়ে থাকে। এইবার ভালো করে খেয়াল করবেন, আপনাদের দেখুন আগস্ট থেকে মেতে যেতে বলেছে, তাই না? তার মানে কি আপনাকে পিছন দিকে আসতে হবে। তাহলে পিছন দিকে আসা মানে কি বলেছিলাম আপনাকে? বিয়োগ করতে হবে। যদি আগে বলতো তাহলে প্লাস, আর পিছনে যেতে হচ্ছে তাহলে মাইনাস। তাহলে আমাদের বুধবার থেকে 3 মাইনাস করতে হবে। তাহলে বুধবার থেকে 3 মাইনাস করলে কত হয়? রবিবার। বা আমি আগেরটাতেও বলেছি, আগের টাইপে, যে যখনই এরকম মাইনাস করতে হবে তার থেকে আপনি এক কাজ করে নিতে পারেন, যে 7 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 4 পড়ে থাকে। তাহলে আপনি বুধবারের সাথে 4 যোগ করে দিতে পারেন, তাও রবিবারই আসে। ঠিক আছে? তাহলে এটা আপনারা আপনাদের যার যেটা ভালো লাগে সেটা আপনারা করতে পারেন। চলুন পরে একই টাইপ দেখে নিই। দেখুন 30শে মার্চ 2010 শনিবার হলে 16ই জুলাই 2010 কী বার হবে? তাহলে এখানেও দেখুন বছরটা আমাদের সেম আছে, ডেট আর মান্থ চেঞ্জ হয়ে গেছে। তাহলে আমরা কি করব? দেখবেন এই মার্চ আর জুলাই, কে আগে আসে? মার্চ। তাহলে মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই লিখে নিলাম। এবার দেখুন মার্চের 30 তারিখ, আর মার্চ মাসটা কত তাই? 31। তাহলে 31 থেকে 30 বাদ দিয়ে যা থাকে সেটা এখানে লিখবো। তাহলে 31 থেকে 30 বাদ দিলে 1। এরপর এপ্রিল হয় 30-এ, মে হয় 31-এ, জুন হয় 30-এ, আর জুলাইয়ের কত তারিখ পর্যন্ত যাব? জুলাইয়ের 16 তারিখ, তাহলে 16। এবার আপনারা এই সবগুলো যোগ করে 7 দিয়ে ভাগ করে অর্ধে লিখতে পারেন, অথবা আগের মতোই, 1 তো 7-এর কম, একে ভাগ যাবে না, তো একই থাকবে। 30 মানেই বলেছিলাম 2, আর 31 মানেই 3, 30 মানে 2, আর 16কে যদি 7 দ্বারা ভাগ করি তাহলে 7 দুগুণে 14, 2 পড়ে থাকে, তাহলে 2। এবার এইগুলো তো আপনারা যদি মনে করেন, দেখুন 7-এর মাল্টিপল আছে কিনা? 3 আর 2 5 আর 2 7, তাহলে কেটে দিলাম, পড়ে থাকবে এই 2 আর 1 কত? 3। বা আপনারা এগুলোও সব যোগ করে 7 দিয়ে ভাগ করে অর্ধেক লিখতে পারেন, যেটা আপনাদের ভালো লাগে সেটা করবে। তাহলে দেখুন 3। এবার দেখুন মার্চ থেকে জুলাই, তার মানে পরে যেতে হচ্ছে, তাই না? মার্চ থেকে জুলাই আপনাকে পরে যেতে হচ্ছে। তাহলে সেই জন্য আমরা কি করব? প্লাস করব, যেহেতু পরে যেতে হচ্ছে। তাহলে শনিবারের সাথে 3
প্লাস করলে কী বার হয়ে যাবে? মঙ্গলবার। তাহলে বোঝা গেল এই টাইপটা। চলুন আমরা এবার পরের টাইপে যাই। তো আমাদের পরের যে টাইপটা সেটা কি বলেছে, 4 নম্বর যে টাইপ, যখন ডেট মান্থ ইয়ার ডিফারেন্ট, মানে যখন দিন মাস এবং বছর তিনটেই আলাদা থাকবে তখন আমরা কি করে করব। ঠিক আছে, তো এই টাইপটা খুব ভালো করে বুঝবেন। দেখুন বলেছে যে 30শে জানুয়ারি 2006 রবিবার হলে 5ই মার্চ 2009 কী বার হবে। বোঝা গেল? দেখুন সব আলাদা, ডেট মান্থ ইয়ার সব আলাদা। তাহলে আমরা কি করে করব? আমরা যে দুটো টাইপ আগে শিখেছি সেই দুটো টাইপই অ্যাপ্লাই করে আমরা এই অঙ্কগুলো করব। তাহলে ফার্স্টে দিকে লিখে নিই 30শে জানুয়ারি 2006, 30শে জানুয়ারি 2006। এবার ফার্স্ট কাজ কী হবে আমাদের? ফার্স্টের টাইপ কী শিখেছিলাম, যে ডেট আর মান্থ সেম রাখা। তাহলে আমরা ডেট আর মান্থটাকে সেম রাখার চেষ্টা করব। তাহলে প্রথমে 30শে জানুয়ারি 2006 লিখে নিলাম। এবার আমাদের কি 2009টাকেও আমরা এই যে ডেট আর মান্থটা দেওয়া আছে এটাকেও সেম ডেট আর মান্থ করবো, মানে 30শে জানুয়ারি করবো 5 মার্চের জায়গায়। ঠিক আছে, তাহলে 5-এর জায়গায় আমরা 30 আর মার্চের জায়গায় কী করবো, জানুয়ারি করবো। তাহলে দেখুন আমাদের ডেট মান্থ সেম হয়ে গেল, আর ইয়ারটা যা আছে সেটাই রাখবো। মোট কথা এই টাইপের অঙ্কগুলো করতে গেলে প্রথমে যেটা দেওয়া থাকবে সেটা লিখে নেবেন, তারপরে সবসময় কী করবেন, প্রথমে যেটা দেওয়া আছে সেটাই এখানে লিখবেন। বোঝা গেল? তারপরে যে সালটা দেওয়া আছে সেটা লিখে নেবেন। তাহলে যদি লিখে নিই, তাহলে এবার আমাদের সেই আগের টাইপের মতোই কী করতে হবে, যে যেহেতু ডেট আর মান্থ সেম আছে তাহলে আমাদের শুধু কী করতে হবে, সালটা বিয়োগ করতে হবে। তাহলে দেখুন 2006 আর 2009, তাহলে 2009 থেকে 6 বিয়োগ করলে কত সাল পড়ে থাকছে আপনাদের? 3 বছর পড়ে থাকছে। এবার আমাদের কী করতে হবে, লিপ ইয়ার কাউন্ট করতে হবে, যেটা ছোট সেখান থেকে লিপ ইয়ার কাউন্ট করতে হবে বলেছি। তাহলে 6 সাল লিপ ইয়ার না, তাহলে দেখার দরকার নেই। 7 লিপ ইয়ার না, দরকার নেই। 8কে 4 দ্বারা ভাগ করলে মিলে যায়, তাহলে 8 লিপ ইয়ার, তাহলে তার জন্য +1। আর তারপরে আমাদের 9 লিপ ইয়ার, 9 আর দেখার দরকার নেই। তাহলে টোটাল অড্ডে কত হচ্ছে, 3 আর 1 যোগ করলে 4টে হচ্ছে, অড্ডে হচ্ছে। তাহলে এত দূর হয়ে গেল। এবার কি করবেন, আমাদের অ্যাকচুয়ালি যেতে হবে কত, 5ই মার্চ। তাহলে এইবার আপনারা লিখে নেবেন যে 5ই মার্চ 2009। বোঝা গেল? তাহলে 5ই মার্চ 2009 যদি হয়, তাহলে দেখুন আমাদের এখন 30শে জানুয়ারি 2009 থেকে 5ই মার্চ 2009। তাহলে এখন দেখুন ইয়ার সেম হয়ে গেছে, ডেট মান্থ আলাদা, তার মানে আমাদের আগের টাইপটা। ঠিক আছে, যেটা একটু আগে শিখে আসলাম। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, এবার জানুয়ারি আর মার্চের ভিতরে মাসগুলো আপনারা লিখে দেবেন, কোনটা আগে আসে, জানুয়ারি। তাহলে জানুয়ারি, তারপরে ফেব্রুয়ারি, তারপরে মার্চ। তাহলে জানুয়ারি হচ্ছে কত, 30শে জানুয়ারি। আর আমি কি বলেছিলাম, জানুয়ারি মাস কত, তাই 31। তাহলে 31 থেকে 30 বাদ দিলে কত লিখবো, 1। প্লাস ফেব্রুয়ারি, দেখুন 2009 কিন্তু লিপ ইয়ার নয়, তাহলে ফেব্রুয়ারি কততে হবে, 28-এ হবে। প্লাস আর মার্চ কততে হবে, মার্চে কত বলে দিয়েছে, 5, তো 5। এবার এগুলো আপনারা সব যোগ করেও 7 দিয়ে ভাগ করে অর্ধে বার করতে পারেন, অথবা 7 দিয়ে এমনি ভাগ করে নিতে পারেন। 1 তো 7-এর কম, তো ভাগ করার দরকার নেই। 28কে 7 দ্বারা ভাগ করলে 4×7=28, পুরোপুরি মিলে যাচ্ছে। আর মিলে গেলে কত হয়, 0 হয় অড্ডে। এটাও 5, 7-এর কম, তাহলে 5ই থাকবে। তাহলে টোটাল অড্ডে কত হচ্ছে আমাদের, 5 আর 1, 5 আর 0, 5 আর 1-এ 6। তাহলে এখানে অড্ডে হচ্ছে 6, আর এখানে অড্ডে কত হয়েছিল, 4। এখন একটা জিনিস ভালো করে বুঝে রাখবেন, দেখুন এখানে 6 থেকে 9 যাচ্ছেন, মানে আপনারা পরে যাচ্ছেন। আবার এখানে কি করছেন, জানুয়ারি থেকে মার্চে, মানে এখানেও পরে। তাহলে দুটোই পরে, তার মানে দুটোই আমাদের যোগ করতে হবে। তাহলে এখানে 6 আর এখানে 4, তাহলে টোটাল অড্ডে কত হচ্ছে, 6 + 4 মানে 10। আর 10কে যদি আপনারা 7 দিয়ে ভাগ করেন তাহলে কত পড়ে থাকছে, 3। তাহলে অড্ডে 3। তাহলে আমাদের রবিবারের সাথে 3 যোগ করে দেবো, তাহলে কত হবে আনসার, বুধবার। তাহলে 5ই মার্চ 2009 সেটা কী বার হয়ে যাবে, বুধবার। বোঝা গেল বন্ধুরা? তাহলে এই টাইপের অঙ্কগুলো আমরা এইভাবে করব। তো চলুন পরে একই টাইপের আছে, এই টাইপগুলো প্রত্যেকটা আপনারা ভালো করে একবার করে বুঝে নেবেন, তাহলে দেখবে আর অসুবিধা হবে না। তো দেখুন এখানে কি বলেছে, 1লা মার্চ 2004 যদি বুধবার হয় তাহলে 10ই জানুয়ারি 2016 কী বার হবে।
তো ফার্স্টে আমি কি বলেছিলাম, প্রথমে যেটা থাকবে সেটা লিখে নেবেন 1 মার্চ 2004। এবার কি বলেছিলাম, যে এখানে 10ই জানুয়ারি বার করতে দিয়েছেন, এটা ভুলে যান, আমাদের ডেট আর মান্থ সেম করতে হবে। তাহলে এখানেও আমরা 1 মার্চ আর সালটা যা আছে সেটাই লিখে নেবো। তাহলে দেখুন ডেট মান্থ সমান হয়ে গেল। তাহলে আমাদের এবার কাজ কি হবে, 2016 থেকে 2004 কত, 2004, তাহলে কত বছরের পার্থক্য হচ্ছে, 16 থেকে 4 বিয়োগ করলে 12, প্লাস এবার লিপ ইয়ার কতগুলো আছে দেখতে হবে। তাহলে যেটা ছোট সাল সেখান থেকে সবসময় কাউন্ট করতে হবে। এবার দেখুন 2004 সাল লিপ ইয়ার, কিন্তু আমাদের ফেব্রুয়ারি ক্রস করেছে না করেনি, কারণ এটা 1 মার্চ থেকে শুরু হচ্ছে। তো মার্চের পরে কি ফেব্রুয়ারি আসবে, মার্চের পরে এপ্রিল মে আসবে, তাহলে ফেব্রুয়ারি ক্রস করেনি। তাহলে এর জন্য কিন্তু আমরা কোনো কিছু লিখবো না, এটা ভালো করে মাথায় রাখবেন, আমি আগেও বলেছি। ঠিক আছে, তাহলে 2004-এর পরে 4 যোগ করলে কত হয়, 2008, 8-এর জন্য তাহলে 1। ঠিক আছে, যেহেতু 8 লিপ ইয়ার, 8-এর সাথে 4 যোগ করলে 12, 12 লিপ ইয়ার, তার জন্য 1। 12-এর সাথে 4 যোগ করলে 16, দেখুন 16 হচ্ছে কি লিপ ইয়ার, আর ফেব্রুয়ারিকে ক্রস করে এসেছি, কারণ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, বোঝা গেল। তাহলে তার জন্যে 1। তাহলে টোটাল কত হলো, 12, 13, 14, 15, 15কে 7 দ্বারা ভাগ করলে অর্ধেক কত থাকছে, 1, বোঝা গেল। এরপরে আমাদের কি করতে হয়, আমাদের 10ই জানুয়ারি 2016 যেতে হবে। তাহলে 1 মার্চ 2016 ছিল, এবার আমাদের 10ই জানুয়ারি 2016 লিখবো। এবার দেখুন এখানে বছর বছর সেম হয়ে গেছে, তাহলে আমাদের মাস আর ডেট আলাদা। তাহলে মার্চ আর জানুয়ারির ভিতরে কি আগে আসে, জানুয়ারি। তাহলে প্রথমে জানুয়ারি, তারপরে ফেব্রুয়ারি, তারপরে মার্চ লিখে নিলাম। এবার জানুয়ারি মাস কত তাই বলেছিলাম, 31। আর 31 থেকে আমাদের দেখুন এখানে 10ই জানুয়ারি, তাহলে 31 থেকে 10ই জানুয়ারি বিয়োগ করলে কত, 21, তাহলে 21, প্লাস ফেব্রুয়ারি মাস 2016 যেহেতু লিপ ইয়ার, তাহলে ফেব্রুয়ারি কত হতে হবে, 29, প্লাস মার্চের কত তারিখ, 1 তারিখ। ঠিক আছে, এবার আপনারা এগুলো সব যোগ করে 7 দিয়ে ভাগ করেও লিখতে পারেন, অথবা 21কে 7 দ্বারা ভাগ করলে 3 7 21 মিলে যাচ্ছে, তাহলে অর্ধে 0। 29কে যদি 7 দ্বারা ভাগ করি, 4 7 28, 1 পড়ে থাকে, আর এখানে 1, তাহলে 1 আর 1 টোটাল অর্ধে কত পেলাম, 2। এবার ভালো করে বুঝবেন, এখানে 2004 থেকে 16, তার মানে আপনারা পরে যাচ্ছেন, আর পরে মানে কি করব, যোগ করব। ঠিক আছে, আর এইখানটা ভালো করে দেখুন, মার্চ থেকে জানুয়ারিতে, তার মানে কি আপনারা আগে যাচ্ছেন, মানে উল্টো যাচ্ছে, তাই না। যদি জানুয়ারি থেকে মার্চ বলতে তাহলে পরে, কিন্তু এখানে মার্চ থেকে জানুয়ারিতে যেতে হচ্ছে, তার মানে কি আগে যেতে হচ্ছে, আর আগে মানে কি বলেছিলাম, মাইনাস করব। তাহলে এখানে অর্ধেক কত বেরিয়েছিল, 2, সেই জন্য এটা মাইনাস, আর এইখানটায় আমাদের কি পরে যেতে হচ্ছে, তাহলে এটা প্লাস। তাহলে আমাদের কি করতে হবে, -2, আর আগের এখানে +1। ঠিক আছে, তাহলে -2 আর +1 করলে কত হবে, -1। তাহলে আমাদের কি বার দিয়ে দিয়েছিল, বুধবার। তাহলে বুধবার থেকে আমাদের কি করতে হবে, -1 করতে হবে। তাহলে বুধবার থেকে একদিন পিছনে গেলে মঙ্গলবার। তাহলে এইটাই হয়ে যাবে আমাদের আনসার। তো বোঝা গেল। তো এই টাইপের অঙ্কগুলো আরও আছে, আপনারা দেখুন। তাহলে দেখুন আমাদের হচ্ছে কি বলেছিল অঙ্কটা, যে 28শে ফেব্রুয়ারি 2012 যদি রবিবার হয়, তাহলে 25শে সেপ্টেম্বর 2024 কী বার হবে। তাহলে একই রকম প্রথমে 28শে ফেব্রুয়ারি 2012 লিখে নেব। এবার আমাদের কি করতে হবে, যেটা 25শে সেপ্টেম্বর আছে 2024, সেটাকেও আমরা 28শে ফেব্রুয়ারি 2024 লিখে নিলাম। এবার ডেট মান্থ সমান হয়ে গেছে, এবার ইয়ারটা আমাদের ক্যালকুলেট করব। তো 2024 থেকে 12 বিয়োগ করলে 12, প্লাস এবার যেটা ছোট সাল সেখান থেকে আমাদের লিপ ইয়ার কাউন্ট করতে হবে। তো 2012 দেখুন লিপ ইয়ার, আর এটা কি ফেব্রুয়ারিকে ক্রস করবে, দেখুন 28শে ফেব্রুয়ারি, আমাদের 29, তারপরে মার্চ, এরকমভাবে আসতে থাকবে, তাহলে এটা ক্রস করে যাবে, তাহলে তার জন্য 1। এবার 12 আর 4 কত, 16, 16কেও ক্রস করবে, তাহলে তার জন্য 1। 16 আর 4 20, সেটাও ক্রস করবে, তার জন্য 1। 2020-র সাথে 4 যোগ করলে 2024 লিপ ইয়ার, কিন্তু দেখুন 29শে ফেব্রুয়ারি ক্রস করছে না, কারণ আমাদের 28শে ফেব্রুয়ারি পর্যন্তই যেতে হবে, তাহলে সেটার জন্য আমরা 1 লিখবো না, বোঝা গেল। তাহলে 12 আর 3 15, 15কে 7 দ্বারা ভাগ করলে 7 2 14, 1 অবশিষ্ট থাকছে, তাহলে 1 হচ্ছে অর্ধেক। এবার আমাদের কত তারিখ পর্যন্ত যেতে বলেছে, 25শে সেপ্টেম্বর পর্যন্ত। তাহলে আমরা লিখে নিলাম 25শে সেপ্টেম্বর 2024, বোঝা গেল। তাহলে এবার ফেব্রুয়ারি আর সেপ্টেম্বরের ভিতরে কোনটা আগে আসছে, ফেব্রুয়ারি, মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত লিখে নিলাম। এবার কি বলেছিলাম, ফেব্রুয়ারি মাস যেহেতু লিপ ইয়ার,
তাহলে 29 দিন হবে, তাহলে 29 থেকে 28 বিয়োগ করলে কত, 1, প্লাস মার্চের কত হয় 31, এপ্রিলের 30, মের 31, জুনের 30, জুলাইয়ের 31, আগস্টের 31, আর সেপ্টেম্বরের কত তারিখ পর্যন্ত যাব, 25। এবার এগুলো আপনারা হয় সব যোগ করে তাদেরকে 7 দিয়ে ভাগ করে অর্ধে বার করতে পারেন, অথবা অথবা কি করতে পারেন আপনারা, দেখুন এক তো একই আছে, 31 মানে 3 বলেছিলাম, 30 মানে 2, 31 মানে 3, 30 মানে 2, 31 মানে 3, 31 মানে 3, আর 25কে 7 দ্বারা ভাগ করলে 3 7 21, 4 ভাগশেষ থাকে, তাহলে 4। আবার যদি আপনারা মনে করেন এগুলো সব যোগ করে 7 দিয়ে ভাগ করে নিতে পারেন, অথবা দেখুন 4 আর 3 7, 7-এর মাল্টিপল বা 7 থাকলে বলেছিলাম কেটে দিতে, তাহলে 4 আর 3 7 কেটে গেল, 3 আর 2 5, 5 আর 2 7, এটাও কেটে গেল, 3 আর 3 6, আর 1 7, তাহলে সব কেটে গেলে কত, 0, মানে অর্ধেক কত এখানে 0। আর আগে অর্ধেক কত ছিল, 1। দেখুন 2012 থেকে 24 মানে পরে যেতে হচ্ছে, এই জন্য +1। আবার এখানে দেখুন মাসটা কি ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বর, এটাও পরে যেতে হচ্ছে, তাহলে দুটোই প্লাস, তাহলে এখানে 0 আর এখানে +1, 0 আর +1 করলে +1। তাহলে আমাদের বলেছিল রবিবার, তাহলে রবিবারের সাথে 1 যোগ করলে কি হয়ে যাবে, সোমবার। বোঝা গেল বন্ধুরা? তো পরে আমাদের পরের কোয়েশ্চেনটা হচ্ছে 25শে ডিসেম্বর 2020 সোমবার হলে 6ই জুলাই 2002 কী বার হবে? এখানেও সেম, প্রথমে 25শে ডিসেম্বর 2020 লিখে নিলাম, তারপর এটাকেও আমাদের 25শে ডিসেম্বর 2002 বানিয়ে নিলাম। এবার দেখুন ডেট মান্থ সমান হয়ে গেছে, তাহলে 2020 থেকে 2 বিয়োগ করলে কত পড়ে থাকছে, 18 পড়ে থাকছে। এবার আমাদের লিপ ইয়ার কাউন্ট করতে হবে, 2020 আর 2002 এর মধ্যে কে ছোট, 2002, তাহলে 2002 থেকে লিপ ইয়ার কাউন্ট করব। এখন দেখুন 2002 লিপ ইয়ার নয়, তাহলে তার জন্য কিছু করতে হবে না, 2003 লিপ ইয়ার নয়, 2004 লিপ ইয়ার, তাহলে তার জন্য 1। এবার 2004-এর সাথে 4 যোগ করলে 2008, এটাও লিপ ইয়ার, 2008-এর সাথে 4 যোগ করলে 2012, এটাও লিপ ইয়ার, 2012-এর সাথে 4 যোগ করলে 2016, এটাও লিপ ইয়ার, 2016-এর সাথে 4 যোগ করলে 2020। দেখুন 2020 লিপ ইয়ার, আর দেখুন এটা কিন্তু ফেব্রুয়ারিকে ক্রস করে এসেছে, কারণ এটা ডিসেম্বর পর্যন্ত আছে, তাহলে তার জন্য 1। তাহলে টোটাল কত হলো, 18 আর আগে 19, 20, 21। দেখুন 7-এর মাল্টিপ্লে 3 7 21 কেটে গেল 0, তাহলে পড়ে থাকছে 1 আর আগে 2, অথবা আপনারা সব যোগ করে 7 দিয়ে ভাগ করে অর্ধে বার করতে পারেন বলেছিলাম। এত দূর হয়ে গেল, এবার আমাদের কত দূর যেতে হবে, 6ই জুলাই, তাহলে 6ই জুলাই 2002 পর্যন্ত যেতে হবে। এখন ডিসেম্বর আর জুলাইয়ের মধ্যে কোন মাস আগে শুরু হয়, জুলাই থেকে, তাহলে জুলাই থেকে স্টার্ট করবো আমরা। তাহলে প্রথমে কি হবে, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, তাই তো? তাহলে জুলাই কততে হয়, 31 হয়, তাহলে 31 থেকে আমাদের দেখুন এখানে কত, 6ই জুলাই যেতে হবে, তাহলে জুলাই মাসে 31, 31 থেকে 6 বিয়োগ করলে 25 পড়ে থাকে, তাহলে 25। বোঝা গেল? আগস্ট 31-এ, সেপ্টেম্বর 30-এ, অক্টোবর 31-এ, নভেম্বর 30, আর ডিসেম্বর কত দূর, 25শে ডিসেম্বর পর্যন্ত যেতে হবে, এই জন্য 25শে ডিসেম্বর। বোঝা গেল? এবার আপনারা হয় সব যোগ করে 7 দিয়ে ভাগ করবেন, অথবা 25কে 7 দ্বারা ভাগ করলে 3 7 21, তাহলে 4 অবশিষ্ট থাকছে 4, 31 মানে 3, 30 মানে 2, 31 মানে 3, 30 মানে 2, আবার 25কে সেই 7 দ্বারা ভাগ করলে 4। এবার কি বলেছিলাম, দেখুন 4 আর 3 7 কেটে গেল, 3 আর 2 5, আর 2 7, এটাও কেটে গেল, তাহলে পড়ে থাকছে কত, শুধু 4, তাহলে অর্ধে 4। এবার একটু ভালো করে বুঝবেন, এখানে কি আছে আমাদের, 2000 যেটা, তাহলে দেখুন এখানটায় আমাদের 2020 থেকে 2-এ যেতে হচ্ছে, তাই না? তাহলে আমাদের পিছনে যেতে হচ্ছে, আর পিছনে মানে কি বলেছিলাম, মাইনাস হবে, তাহলে এখানে যেটা বেরিয়েছিল 2, সেটা এখন -2। আবার এখানটাও দেখুন ডিসেম্বর থেকে আপনাকে জুলাই মানে পিছনে আসতে হচ্ছে, তাহলে এখানেও অর্ধেক কত বেরিয়েছিল, 4, তাহলে এটাও কত হয়ে যাবে, -4। বোঝা গেল? তাহলে টোটাল অর্ধেক কত হচ্ছে আমাদের, -4 আর -2, তাহলে -4 আর -2 করলে কত হচ্ছে, -6। ঠিক আছে? তাহলে আপনার কত দেওয়া ছিল এখানে, সোমবার, তাহলে আপনার সোমবার থেকে কত করতে হবে, সোমবার থেকে -6 করলে মঙ্গলবার, অথবা আমি বলেছিলাম কি যে 7 থেকে 6 বিয়োগ করলে কত থাকে, 1, তাহলে সোমবারের সাথে 1 যোগ করে দিল মঙ্গলবার। বোঝা গেল? তো এই টাইপের অঙ্কগুলো একটু ভালো করে বুঝে করবেন, দেখবেন সব ইজি মনে হবে। ঠিক আছে? কিন্তু সালটাও আপনারা দেখবেন, মাসটাও আপনারা দেখবেন, আগে যেতে হচ্ছে না পরে যেতে হচ্ছে। তো তারপরে আমাদের
টাইপটা যেটা, চলুন সেটা দেখে নেওয়া যাক। বলেছে কি 1 ফেব্রুয়ারি 2024 বৃহস্পতিবার হলে 30 মার্চ 2011 কী বার হবে? তাহলে একই রকমভাবে 1 ফেব্রুয়ারি 2024 লিখে নিলাম, এটাকেও 30 মার্চটাকেও 1 ফেব্রুয়ারি 2011 লিখে নিলাম। দেখুন ডেট মান্থ সমান, তাহলে এখন বছরটা ক্যালকুলেট করতে হবে। 2024 থেকে 11 বিয়োগ করলে 13। এবার লিপ ইয়ার কাউন্ট করতে হবে, যেটা ছোট সাল সেখান থেকে কাউন্ট করবো। 2011 লিপ ইয়ার নয়, তাহলে তার জন্য কিছু নেই। 2012 লিপ ইয়ার, তার জন্য 1। 2012 আর 4 যোগ করলে কত হয়? 16, সেটাও লিপ ইয়ার, তার জন্য 1। 16 আর 4 যোগ করলে 2020, এটাও লিপ ইয়ার। এবার 2020 আর 4 যোগ করলে কত? 2024। দেখুন 2024 লিপ ইয়ার, কিন্তু 29শে ফেব্রুয়ারি ক্রস করেনি, বোঝা গেল? তাহলে আমরা তার জন্য 1 যোগ করব না। তাহলে টোটাল অডটা কত? 13 আর 3 কত? 16। 16কে 7 দ্বারা ভাগ করলে 2 অবশিষ্ট থাকে, তাহলে 2 হচ্ছে অড্ডে। এবার দেখুন, যেহেতু 24 থেকে 11 মানে পিছনে আসতে হচ্ছে, তাহলে এটা -2, বোঝা গেল? এবার আমাদের মাসটার দিকে খেয়াল করুন, মাস 30শে মার্চ পর্যন্ত যেতে হবে। তাহলে 30শে মার্চ 2011, দেখুন এখন সাল তো সেম আছে 2011। তাহলে এবার ফেব্রুয়ারি আর মার্চের ভিতরে প্রথমে ফেব্রুয়ারি আসে, তারপরে মার্চ। তাহলে ফেব্রুয়ারি মার্চ লিখে নিয়েছি। ফেব্রুয়ারি মাস যেহেতু এটা 2011 নন লিপ ইয়ার, তাহলে 28 দিনেই হবে। তাহলে 28 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 27। তাহলে আমরা লিখে দিয়েছি 27 প্লাস মার্চে কত দিন পর্যন্ত যেতে হবে? 30 লিখে নিয়েছি। তাহলে এগুলো সব যোগ করে 7 দিয়ে ভাগ, অথবা 27কে 7 দ্বারা ভাগ করলে 3 7 21 6 আর 30 মানে 2। 6 আর 2 কত হয়? 8। 8কে 7 দ্বারা ভাগ করলে 1, ঠিক আছে? এবার দেখুন ফেব্রুয়ারি থেকে মার্চ মানে আপনাকে পরে যেতে হচ্ছে, পরে মানে কি? যোগ। তাহলে এখানে -2 আর এখানে +1, তাহলে -2 +1 মানে কত? -1। তাহলে বৃহস্পতিবার থেকে আপনাকে -1 করতে হবে। তাহলে বৃহস্পতিবার থেকে -1 করলে কী বার পড়ে যাবে? বুধবার, বোঝা গেল? তো চলুন আর একটা টাইপ দেখে নেওয়া যাক। কি বলেছে? 15ই এপ্রিল 2024 সোমবার হলে 17ই জানুয়ারি 2016 কী বার হবে? বোঝা গেল? তাহলে দেখুন 15ই এপ্রিল 2024 লিখে নিয়েছি, 17ই জানুয়ারিটাকেই 15ই এপ্রিল করতে হবে, আর এখানে 2016 লিখব। এবার ডেট মান্থ সেম, তাহলে 2024 থেকে 2016 বিয়োগ করলে কত থাকে? 8 লিখে নিয়েছি। এবার এদের ভিতরে যেটা ছোট, 2016 আর 2024 মধ্যে 2016 ছোট, তাহলে এখান থেকে লিপ ইয়ার কাউন্ট করব। 2016 দেখুন লিপ ইয়ার, কিন্তু ফেব্রুয়ারিকে কি ক্রস করেছে? করেনি কিন্তু, কারণ এপ্রিলের পরে কিন্তু ফেব্রুয়ারি আসে না, এপ্রিলের পরে মে আসে। তাহলে আমাদের তার জন্য 1 যোগ করব না। এবার 2016-র সাথে 4 যোগ করলে 2020 লিপ ইয়ার, তার জন্য 1। 2020-র সাথে 4 যোগ করলে 2024, আর এখানটায় কি ক্রস করেছে? অবশ্যই করে এসেছে, কারণ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, তারপরে এপ্রিল, তাহলে তার জন্য 1, বোঝা গেল? 8 9 10, 10কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে অর্ধে কত থাকবে? 3, তাহলে এখানে 3। এবার খেয়াল রাখতে হবে 2024 থেকে 16 মানে আপনাকে পিছনে আসতে হচ্ছে, তাহলে -3। এবার চলুন মাসের হিসাবটা করে নেওয়া যাক। মাস কি বলেছে আমাদের? মাস বলেছে 15ই এপ্রিল থেকে কত যেতে হবে? 17ই জানুয়ারি। তাহলে 17ই জানুয়ারি লিখে নিয়েছি। তাহলে এপ্রিল আর জানুয়ারির ভিতরে কে আগে শুরু হয়? জানুয়ারি থেকে। তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল লিখে নিয়েছি। এবার জানুয়ারি আমরা কি জানি? 31 হয়। তাহলে 31 থেকে 17 বিয়োগ করে যাবে সেটা লিখব। তাহলে 14 প্লাস ফেব্রুয়ারি মাস 2016 লিপ ইয়ার, তাহলে ফেব্রুয়ারি মাস কত থাকবে? 29 হবে, 29। আর মার্চ 31 হয়, আর এপ্রিলের কত তারিখ পর্যন্ত যাব? 15। ব্যাস, হয় সবগুলো যোগ করে 7 দিয়ে ভাগ করে অর্ধে, অথবা 7 দুগুণে 14 কেটে যাচ্ছে, তাহলে অর্ধে 0, দরকার নেই। 29কে 7 দ্বারা ভাগ করলে 4 7 28, অর্ধে কত পড়ে থাকে? 1। 31 মানে 3, 15কে 7 দ্বারা ভাগ করলে 7 দুগুণে 14, 1 পড়ে থাকছে, তাহলে 3 4 5, তাহলে টোটাল অর্ধে 5। এবার দেখুন এপ্রিল থেকে আপনাকে জানুয়ারিতে যেতে হবে, তার মানে কি? পিছনে আসতে হচ্ছে, আর পিছনে মানে কি? মাইনাস, তাহলে এখানে কত হবে? -5। তাহলে টোটাল অর্ধে দেখুন কত হলো? -3, আর এখানে কত? -5। তাহলে -3 আর -5, তাহলে কত হচ্ছে? -8। এখন 8কে 7 দ্বারা ভাগ করলে 1 পড়ে থাকছে, তাহলে মানে -1। তার মানে আপনার সোমবার ছিল, তাহলে সোমবার থেকে 1 মাইনাস করলে রবিবার হবে আনসার। বোঝা গেল বন্ধুরা? তাহলে এই হচ্ছে আমাদের ক্যালেন্ডারের সমস্ত টাইপের রিজনিং করা হয়ে গেল। আপনারা আস্তে আস্তে প্রথম করবেন, ঠিক আছে? খুবই ইজি, আপনারা বুঝে বুঝে করবেন, তাহলেই দেখবেন সব টাইপের
অঙ্কগুলো হয়ে যাবে। আপনারা যদি না বুঝতে পারেন আরেকবার ভিডিওটা দেখবেন সব ক্লিয়ার হয়ে যাবে। আর ওই অড ডে বার করার ক্ষেত্রে বা লিপ ইয়ার বার করার ক্ষেত্রে 29শে ফেব্রুয়ারির কথাটা ভালো করে মাথায় রাখবেন। বোঝা গেল বন্ধুরা? তাহলে আমাদের এই ছিল আজকের রিজনিং। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।